লাউ পাতা বা কুমড়ো পাতা দিয়ে লোটে মাছের ভাপা তো অসম্ভব সুন্দর খেতে লাগে, তাই ভাবলাম আজকে কচু পাতা দিয়ে লোটে মাছের ভাপা বানাই। এর জন্য প্রথমে কিছুটা কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা দুটো, অল্প পরিমাণ রসুন এবং দুটো পেঁয়াজ কুচনো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। সাথে দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা। এদিকে সমস্ত কিছু ভাজা ভাজা হোক, অন্যদিকে মিক্সিং কন্টেনারের মধ্যে 1.5 টিস্পুন মতো সাদা সর্ষে নিয়েছি। সর্ষেটা প্রথমে কিন্তু জল ছাড়া মিহি গুঁড়ো করে নেব, তারপরেই কিন্তু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। এদিকে ওই পেঁয়াজের মধ্যে টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেলে ওই সর্ষের মধ্যে এই ভাজা পেঁয়াজগুলো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে একটা পাত্রে ভালো করে লোটে মাছের জল ঝরিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো যেই মিহি পেস্টটা তৈরি করেছিলাম ওটা পুরোটাই দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল, সাথে হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, সমস্ত কিছু মশলা দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এসেছি। গ্যাসের ফ্লেম অন করে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। একটা পদ্ম কচুর পাতাকে ভালোভাবে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ওই পাতার উপরে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। লোটে মাছে একটু তেল বেশি লাগে, তাদের টেস্টটা ভালো হয়। এখনই বেশ কিছুটা ধনে পাতাও দিয়ে দিলাম। উপর থেকে দুটো পদ্ম কচুর পাতা দিয়ে মাছটাকে ভালোভাবে কভার করে দিলাম। মাছগুলোকে দু সাইডে পাতাগুলো দিয়ে ভালোভাবে মুড়ে কভার করে দিতে হবে এবং উপর থেকে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট মতো মৃদু আঁচে একটা সাইড হতে দেবো। উপর থেকে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম যাতে পাতাটা খাওয়ার সময় হালকা লবণ লাগে। 10 মিনিট পর ঢাকনা খুলে এখন দেখে নিতে হবে একটা সাইড ঠিকঠাক হয়েছে কিনা বা কড়াইতে লেগে যাচ্ছে কিনা। 15 মিনিট পর আবার ফিরে এসেছি। একটা সাইড তো ভালোভাবেই হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। উল্টে অপর সাইডটা আবার 10 মিনিট মতো মৃদু আঁচে হতে দিতে হবে এবং এটা যত হালকা তাপে বেশি সময় ধরে হতে দেবেন তত কিন্তু খেতে টেস্টি হবে। লোটে মাছের ভাপা রেডি হয়ে গেছে। দারুণ খেতে টেস্টি ছিল, গরম গরম খেতে আরও বেশি টেস্টি ছিল। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।